কিছুক্ষণ তাকাবে জান্নাতের দিকে, তাকে খুশি হয়ে যাবে। আবার জাহান্নামের দিকে তাকায় বলবে রব্বানা, আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাবেন না, কাঁদতে আরম্ভ করবে। অর্থাৎ দুই দিকের অবস্থা তার খারাপ হবে। যখন গুনাহ কমে যাবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। আরাফের আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ রহমত ছাড়া সেদিন কেউ পার হইতে পারবে না, কিন্তু গুনাহগার বান্দা হলেও অন্তত পার হবে। ঈমান যদি না থাকে কেউ পার পেতে পারবে না। ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন প্রত্যেকটি মানুষ বলবে আল্লাহ যথাযথ শিক্ষা পেয়েছি, যথাযথ শিক্ষা পেয়েছি, আমার উপদেশ হয়ে গেছে, কিন্তু সে উপদেশ আন্না লাহু যিকরা, সে উপদেশ তার কোনো কাজে আসবে না, তার তওবা সেদিন গ্রহণ করা হবে না। সেদিন কোনো তওবা নাই, সেদিন হচ্ছে হয় শাস্তি নয় শান্তি, মাঝখানে কোনো কিছু সেদিন অবস্থিত নাই। যে ব্যক্তি আমল করেছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি একদম রাই পরিমাণ আমল কাজ করেছে সেটাও সে দেখতে পাবে। আল্লাহ ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করেন না, তিনি দেখাই দিবেন তোমার এই আমলটা। এক একটা আমল অনেক আমলের চেয়েও কোয়ালিটিতে পূর্ণ হতে হবে, কোয়ান্টিটিতে নয়। বুঝেন কিনা, বুঝেন কিনা কথাটা? আপনি 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, কিন্তু একবারেও যদি সত্যিকার অর্থে লা ইলাহা অর্থ বুঝে থাকেন, মন্তর থেকে বলে থাকেন, সেটা 1000 নয় কোটি কোটি বারের চেয়ে উপরে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি হাদিস বলেছেন, শোনেন সেটা শোনেন। তিনি বলেছেন হাশরের মাঠে আল্লাহ তাআলা একবারকে ডেকে আন এক ব্যক্তিকে ডেকে আন, বলবেন ওই বান্দা দেখো তোমার আমল নামা বদ আমল কত লম্বা। দেখবে যে 999টা সিজিল দেখা যাচ্ছে, বিশাল সিজিল, 99 সিজিল, অর্থাৎ কি 99টা তার বালাম গ্রন্থ, এত বদ আমল। বলবে যে বান্দা তোমার কি কোনো নেক আমল আছে? বলে যে নাই, আসলে ছিল। ডরে বলবে না এটার বিপরীতে আমার এটা কি কাজে লাগবে। আল্লাহ তাআলা কি বলবেন? ইন্নাকাল ইয়াউমা লান তুযলাম, আজকের দিনে তোমার উপর জুলুম করা হবে না। তারপর তিনি ওই একটি কার্ড নিয়ে আসবেন, যে কার্ডের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কার্ডটি তখন দিবেন, এই কার্ডটি সমস্ত গুনাহকে নিচে ফেলে ভারী হয়ে যাবে। সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু এটা কার কাজে লাগবে? সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করেছে, শিরিক করে নাই, কিন্তু কিছু কিছু গুনাহ হয়ে গেছে। গুনাহ হয়, মানুষ মাত্রই গুনাহ করে, কিন্তু শিরিক করে নাই, কুফরি করে নাই, নেফাকি করে নাই। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন বলবেন যে পার হয়ে যাও, তার আমল বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা যাকে পার করতে চাইবেন সে পার হবে। সুতরাং যার কাছে আপনার যেতেই হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার কাছে যেতে হবে, যার কাছে প্রত্যাবর্তন করতে হবে, যার কাছে যাওয়া ছাড়া আপনার কোনো গত্যান্তর নাই, যার কাছে আপনার রহমত পেতেই হবে, যার রহমতের দ্বারস্থ আপনাকে হতেই হবে। কোনো ব্যক্তি সেদিন আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। দুনিয়ায় থাকতে তার কাছেই নিজেকে নতি স্বীকার করুন, তার কাছেই নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিন। আখিরাতে আপনি যে বিশাল জীবন রয়েছে, যেই জীবনের পরে আর কোনো জীবন অবশিষ্ট নাই, একটা জীবনেই শুধুমাত্র শেষ হবে, অর্থাৎ কোনোদিন শেষ হবে না বলা উদ্দেশ্য। সেই জীবনের জন্য একটু ধৈর্য ধারণ করুন, সবর করুন। আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই চারটি কাজ করুন। ঈমান আনুন, নেক আমল করুন, পরস্পরের ধৈর্যের উপদেশ দিন, পরস্পরের হকের দাওয়াত দিন এবং ধৈর্যের উপদেশ দিন। এই চারটি কাজ যদি করতে পারেন দুনিয়াতে, আখিরাতে আপনি সহজে পার পেয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। চারটি কাজ করলে কখনো সে ক্ষতিগ্রস্ত হবে না।